শেখ আর এক ভাই জানতে চেয়েছেন যে চুল রাখার সঠিক নিয়ম কি, আর যদি চুল একদম ছোট রাখি এতে কি কোনো সমস্যা আছে? দেখুন ভাই, চুল রাখার ব্যাপারে এটা সুন্নাহ না আদা, এ ব্যাপারে মতভেদ আছে ওলামাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রেখেছেন সেটা কি ইবাদত ছিল নাকি আদা অভ্যাস ছিল? যদি অভ্যাসগতভাবে হয় তো আপনি যেভাবেই হোক চুল রাখতে পারেন, তবে শরীয়ত বিরোধী যেন না হয়, বিজাতির অনুকরণ করে না হয়, হিরো হিরোইনদের অনুকরণ করে যেন না হয়, ইত্যাদি ইত্যাদি। বাকি আপনি চুল ছোট রাখতে পারেন, মাঝারি রাখতে পারেন, লম্বা রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল 3 রকম, লিম্মা, জুম্মা, ওফরা। তো লিম্মা হচ্ছে বড় চুল, আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাড়া করতেন, ন্যাড়া করার পর ছোট হতো, তার থেকে বড় হতো, তার থেকে বড় হতো, তার থেকে বড় হতো, তারপরে কান বরাবর থাকতো, কখনো কখনো কাঁধ বরাবর থাকতো, কখনো কাঁধ পার হয়ে যেত। এই লিম্মা, জুম্মা, ওফরা এগুলো হয়। আর লোকে লম্বা চুল রেখে সুন্নত পালন করে, অনেকে সুন্নত মনে করে, আর অনেকে বলে যে এটা আদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগতভাবে এটা করেছিলেন। সুতরাং এই ব্যাপারে গুরুত্ব অতটা নেই যতটা আপনি ভাবছেন। আপনি যেভাবে আপনার জন্য সহজ হয়ে রাখুন, আর যেন শরীয়ত বিরোধী না হয়। তার মানে আপনার চুলটা যেন কারো অনুকরণে না হয়। ডিয়ানা কাট, তারপরে গোল্ডেন কাট, আর কি কাট বলে, সাধনা কাট, বাবরি চুল, এগুলো যে এই যে বাবরি চুল যেটা যেটা সাধারণত আমাদের দেশে সুন্নতি চুল বলা হয়। বাবরি আসলে সুন্নতি চুল না, বাবরি হচ্ছে বাবরের মতো চুল, এটা বাবরি চুল। বাকি ওই রকমই প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কান পর্যন্ত ছিল, তো সেটা আপনি করতে পারেন কান বরাবর থাকলে। এখন বাবরি চুলের আলাদা ঢং আছে কি না আমি ঠিক জানি না। তো বাবরি চুল যেটাকে বলা হয় সেটা বাদশাহ বাবরের চুল, কাটিং অনুযায়ী চুল। সাধনা কাট, হিরোইন বা অভিনেত্রী সাধনার মতো কাটিংয়ে অনেক মেয়ে চুল কাটে, সেই রকম কাটকে সাধনা কাট বলে। তারপরে কুকুরের কাটে কাট আছে, এইসব যেন না হয়। বাকি ছোট করে রাখবেন আপনি, ভালো কথা, ছোট করে রাখুন। জাযাকাল্লাহ খাইর। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين